কোটা আন্দোলনের আরও ৪ সমন্বয়ক নিখোঁজ হয়েছেন। তারা হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম রিফাত ও আবু বকর মজুমদার। এই দাবি করেছেন অন্য ২ সমন্বয়ক। তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং ৪ দফা দাবিতে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক। সোমবার রাতে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ের মাধ্যমে এই ৪ দাবি উত্থাপন করা হয়। যেই ২ সমন্বয়ক এই ব্রিফিং করেছেন তারা হলেন আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। তারা যে দাবি তুলে ধরেছেন তা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে, নিখোঁজ হওয়া ৪ সমন্বয়ককে ফিরিয়ে দিতে হবে এবং তাদেরকে কেন নিখোঁজ করা হয়েছে বা গুম করা হয়েছে তা মিডিয়ার কাছে ব্যাখ্যা দিতে হবে। এছাড়াও গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা ছাত্রদের উপর হামলা করেছে তাদেরকে অপসারণের আইন করার দাবি জানিয়েছেন। যদি সরকার ২৪ ঘন্টার মধ্যে এই দাবি পূরণ না করেন তাহলে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থান থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন এই ২ সমন্বয়ক। হাসপাতালে ভর্তি থাকার কারণে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এছাড়াও সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসতে পারেননি বলে জানিয়েছেন ২ সমন্বয়ক। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন দেশের পরিস্থিতি উন্নয়নের জন্য তিনি কঠোর হস্তে দমন করবেন। এছাড়াও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে দেশের কলকারখানা খুলে দেওয়া এবং দেশের ইন্টারনেট ব্যবস্থা চালু করার দাবি জানান। তবে প্রধানমন্ত্রী বলেছেন কারখানা খুলে দেওয়া যেতে পারে, তবে পরিস্থিতি ভয়াবহ হলে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এছাড়াও জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী বলেছেন আজকে রাতে হয়তো বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা চালু হতে পারে। কোটার আন্দোলন নিয়ে যে দাবি চলছে বা যে আন্দোলন চলছে সেটির রায় দিয়েছে রবিবার সুপ্রিম কোর্ট। আপনারা জানেন ৯৩% সরকারি চাকুরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দিবে, ৫% নিয়োগ দেওয়া হবে মুক্তিযোদ্ধা ও তার পরিবার থেকে। মোহাম্মদ আব্দুল হান্নান, ছড়ি নিউজ, যুক্তরাজ্য।